আপনারা জানেন গত দেড় দশক বাংলাদেশে কোন ধরনের স্বৈর শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এই স্বৈর শাসন ব্যবস্থার নানা অগণতান্ত্রিক বিধি ব্যবস্থার বিরুদ্ধে এই দেশের গণতন্ত্রমনা মানুষ যখন কোনো প্রতিবাদ আন্দোলন করতে যায়, তখনই তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই আন্দোলনকারীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজাকার হিসাবে ট্যাগ দিয়ে তাদের অশুভ রাজনৈতিক ফায়দা তারা হাসিল করতে চায়। চলমান কোটা আন্দোলন এবং আপনারা জানেন একই সাথে 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের ন্যায্য দাবিতে আন্দোলন পরিচালনা করছে। সেই আন্দোলন কর্মসূচিগুলোকে কটাক্ষ করে সরকারের বিভিন্ন মহল এবং দায়িত্বশীল মন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে কটাক্ষ, তাদের যে অবমাননামূলক বক্তব্য এবং অসম্মানজনক বক্তব্য, এই ছাত্র এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে নিয়ে তিনি যখন কটাক্ষ করেছেন, অসম্মানজনক বক্তব্য রেখেছেন, আমরা কিন্তু বিস্মিত হইনি। কেননা তার কাছে শাসক হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে এবং একটি রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে এই ধরনের বক্তব্য আমরা হরহামেশাই শুনে আসছি। এই ধরনের বক্তব্য কারা দেয়? যারা স্বৈর মানসিকতা শুধু সম্পন্ন নয়, যারা নিজেদেরকে ফিউডাল লর্ড বলে মনে করেন, তারাই এই ধরনের বক্তব্য প্রদান করে থাকেন। এবং এই বক্তব্যের কনসিকুয়েন্স আমাদের জাতির উপর কিভাবে পড়ে সেটি আপনারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের এই ন্যায্য দাবিতে আন্দোলনকারী ছাত্র এবং চাকরি প্রত্যাশীদের বিরুদ্ধে যে আন্দোলনকে নস্যাৎ করার জন্য যে পেটুয়া বাহিনী দিয়ে নির্মম নিকারজনক আক্রমণ করেছে, সেটি তারা লক্ষ্য করেছেন। আমি শিক্ষক হিসাবে, আমি একজন অভিভাবক হিসাবে আমার ছাত্রদেরকে নিরাপত্তা দানের যে আমি ব্যর্থ হয়েছি, সেজন্য আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল আমরা ইতিমধ্যেই এই কোটা আন্দোলন যারা পরিচালনা করছেন তাদের যৌক্তিক দাবিকে আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তাদের সাথে আমরা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থান তাদের ঘোষণা করেছি। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের ক্যাম্পাস ছেড়ে এসে রাজপথে যারা এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, যারা নাগরিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। আমি শিক্ষক হিসাবে, একজন ছাত্রের অভিভাবক হিসাবে আজকের সংগঠকদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার কমিউনিটির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনারা যে সাহসী উদ্যোগ নিয়েছেন, আপনি একটু আগে আমার ভিপিনুর বক্তব্য রেখেছেন যে সারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবির আদায়ের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করবে, আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ন্যায্য দাবির প্রতি, আমরা কোনো অন্যায্য দাবির কথা বলছি না, ন্যায্য দাবির প্রতি আপনারা সমর্থন জানাবেন, তাদেরকে এই আন্দোলন কর্মসূচিতে সহযোগিতা করবেন। আমি ধিক্কার জানাচ্ছি গতকাল রাতে সংগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ছাত্র এবং শিক্ষকদের উপর ন্যাক্কারজনক আক্রমণের জন্য। ইতিহাস বিভাগের অধ্যাপক এলাহি, লুৎফুল এলাহি, তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পরিবারে আমার জানা মতে 4 জন শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবারের শহীদ পরিবারের সন্তান হিসাবেও তিনি তার ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিতে যেয়ে তিনি সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আজকে এই বক্তব্য থেকে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমরা স্যালুট জানাচ্ছি। আমরা যারা পারিনি, তিনি যেটি করেছেন তাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের সহকর্মীরাও এগিয়ে যাবেন।